13 নম্বর বিষয়টা ছিল ইমানের সবচেয়ে বড় রোকন হলো তাওহীদ। ইমানের সবচেয়ে বড় রোকন হলো তাওহীদ। শিরিক মিশ্রিত ঈমান আল্লাহর কাছে ঈমানই নয়। শিরিক মিশ্রিত ঈমান আল্লাহ তাআলার কাছে ঈমানই নয়। তো প্রথম বিষয়টা হলো যে ঈমানের প্রথম রোকন হচ্ছে ঈমান বিল্লাহ। 1 নম্বর রোকন কি? ঈমান বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, প্রথম অংশ আল্লাহর উপরে কি করা? ঈমান আনা। এই ঈমান বিল্লাহর কতগুলো অংশ আছে? এক, আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করা, আল্লাহ আছেন এটা মেনে নেওয়া। আল্লাহ আছেন এই অস্তিত্ব স্বীকার করে নেওয়া। কিছু কুলাঙ্গার আছে যারা আল্লাহর অস্তিত্ব কি করে না? স্বীকার করে না। পৃথিবীর সর্বনিকৃষ্ট কীট হলো তারা, পৃথিবীর সর্বনিকৃষ্ট প্রাণী হলো তারা। তো ঈমান বিল্লাহ, তাহলে ঈমানের প্রথম রকম হলো ঈমান বিল্লাহ। এর মধ্যে প্রথম অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব স্বীকার করা। দুই, একমাত্র তাকেই রব ও সত্য মাবুদ বলে মানা। একমাত্র তাকেই রব ও সত্য মাবুদ বলে মানা, যে তিনি ছাড়া আর কোনো রব নাই, তিনি ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কোনো সত্তা নাই। তিন, রুবুবিয়াত ও উলুহিয়াতের বিষয়ে তার সাথে কাউকে শরীক না করা। আল্লাহ রব, আর কেউ রব নাই। আল্লাহ ইলাহ, আর কেউ ইলাহ নাই। রব হিসাবে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, ইলাহ হিসাবে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, তার সাথে শরীক বানানো যাবে না। কয় নাম্বার গেল? তিন। চার, একমাত্র আলিমুল গায়ব, গায়বের ইলম একমাত্র কার? আল্লাহ। হাজির নাজির সব জায়গায় উপস্থিত একমাত্র কে? আল্লাহ। মুখতারে কুল, মানে সব বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ। সব বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ। কি বলে? মুখতারে কুল বলা হয় এটাকে। সমস্ত বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। মুশকিল কুশা, শুনেন নাকি আপনার এই শব্দটা? মুশকিল কুশা, অনেক সময় অনেক খাজা বাবার নামে কি লাগায়? মুশকিল কুশা কি করে লাগায়। মুশকিল কুশা মানে কি? মুশকিল কুশা মানে হলো সংকট মোচনকারী, বিপদ আপদ দূরকারী। তো সংকট মোচনকারী, বিপদ আপদ দূরকারী একমাত্র কে? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা হাজির নাজির, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলা সমস্ত সংকট মোচনকারী, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ দূরকারী। এটা আপনাকে মেনে নিতে হবে। এটা কয় নাম্বার বিষয়? 4 নাম্বার। ঈমান বিল্লাহর কয় নাম্বার বিষয়? 4 নাম্বার। এখানে কাউকে শরীক করা যাবে না। আপনি বলতে পারবেন না আল্লাহ রাসূল গায়েব জানে, আপনি বলতে পারবেন না আল্লাহ রাসূল হাজির নাজির সব জায়গায় কি হয়? উপস্থিত হয়। আপনি বলতে পারবেন না অমুক পীর সাহেব কি করতে পারে? আমার বিপদ আপদ দূর করতে পারে। অমুক পীর সাহেব, তমুক ব্যক্তি আমার সংকট কি করতে পারে? দূর করতে পারে না। এর সবটার অধিকার একমাত্র কার? আল্লাহর। এটা ঈমানের অংশ, ঈমান বিল্লাহর অংশ। 5, আল্লাহ তাআলার বিশেষ হক এবং একান্ত বৈশিষ্ট্য সমূহের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক না করা। আল্লাহর বিশেষ যে হক সমূহ রয়েছে, নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, কোরবানি আল্লাহর হক, পশু ইত্যাদি জবাই এটা কার হক? আল্লাহর হক। এই সমস্ত হকের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক না করা। নামাজ কেবলমাত্র আল্লাহর জন্যই পড়া, রোজা কেবলমাত্র আল্লাহর জন্যই রাখা, যাকাত কেবলমাত্র আল্লাহর জন্যই দেওয়া, দান কেবলমাত্র আল্লাহর জন্যই করা, কোরবানি কেবলমাত্র আল্লাহর জন্যই করা, কখনো আকিকা করলে সেটা কেবলমাত্র আল্লাহর জন্যই করা, কোনো পশু জবাই করলে কেবলমাত্র আল্লাহর নামে জবাই করা। এই সমস্ত হুকুকের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক না করা। 6, সাধারণ কার্যকরণ ও উপায় উপকরণের ঊর্ধ্বের বিষয়ে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা না করা। উপায় উপকরণের ঊর্ধ্বের বিষয়, বেঁচে থাকা এটা উপায় উপকরণের উপরে নির্ভর করে না আল্লাহর উপরে নির্ভর করে? হ্যাঁ। মারা যাওয়া, মৃত্যু হওয়া এটা কার? আল্লাহর হাতে। জন্ম, মৃত্যু, বেঁচে থাকা সব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এগুলো উপায় উপকরণের ঊর্ধ্বে, যেগুলো আমার কাছে কোনো কিছু নাই,
সম্পূর্ণ ক্ষমতা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সন্তান দেওয়া, সন্তান নিয়ে নেওয়া কার অধিকার? আল্লাহর অধিকার। এই সমস্ত ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা না করা। 7, দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে জীবন মৃত্যু, উপকার অপকার, সুস্থতা, নিরাপত্তার একমাত্র আল্লাহ তাআলার হাতে। একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তাহলে আমার কল্যাণ অকল্যাণ, আমার জীবন, আমার মৃত্যু, আমার সুস্থতা, আমার নিরাপত্তা, এই সবটা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। 8, রিজিক দাতা একমাত্র কে? রিজিক দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গোটা জগতের এক অদ্বিতীয় স্রষ্টা ও নিয়ন্ত্রক একমাত্র কে? আল্লাহ। এই সবগুলো আমাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। 8, অনেক গুরুত্বপূর্ণ ঈমান বিল্লাহর অংশ, যে শরীয়ত প্রণয়ন করা, হালাল হারাম নির্ধারণ করা, শরীয়ত প্রণয়ন করা, হালাল হারাম নির্ধারণ করা, এটা একমাত্র আল্লাহ তাআলার অধিকার। একমাত্র কার অধিকার? আল্লাহ তাআলার অধিকার। এতে কাউকে শরীক করা যাবে না, এতে কাউকে শরীক করা যাবে না। কোনো ইজম, কোনো মতবাদ, কোনো নেতা বা কোনো দল, কোনো রাষ্ট্র, কোনো সম্প্রদায়কে এর সাথে কি করা যাবে না? শরীক করা যাবে না। এটার ক্ষেত্রে একমাত্র কে? সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। সমস্ত শরীয়ত দান করবেন, কোনটা হালাল কোনটা হারাম তা কেবলমাত্র কে নির্ধারণ করবেন? আল্লাহ তাআলাই নির্ধারণ করবেন। এর বাইরে অন্য কেউ নির্ধারণ করার অধিকার কারো নাই। কে নামাজ পড়বে, কে নামাজ পড়বে না, নামাজ পড়তে কে বাধ্য করবে, কে বাধ্য করবে না, এই আইন দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। এই আইনের ক্ষেত্রে কারো বক্তব্য দেওয়ার, এর বিপক্ষে অবস্থান করার কোনো সুযোগ নেই। কেউ যদি এর বিপক্ষে অবস্থান করে, সে মুমিন না, সে কাফির হয়ে যাবে। সে যদি মনে করে নামাজ মুসলমানের জন্য আবশ্যক নয়, মুসলমান আবশ্যক করতে পারবে না, এরকম বিশ্বাস কেউ যদি রাখে, সে মুমিন থাকবে না, সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা মুসলমান সম্প্রদায়কে এই সমস্ত বিশ্বাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এর অধিকাংশই আল্লাহর উপরে ঈমান আনে কিন্তু তারা মুশরিক। অধিকাংশ আল্লাহর উপরে কি আনে? ঈমান আনে, কিন্তু তারা মুশরিক, কিন্তু তারা শিরিক করে। ঈমান স্বীকার করে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলা কি করে? শরীক করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ-দ্বীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন যে, নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ-দ্বীন, একনিষ্ঠভাবে কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার, একনিষ্ঠভাবে কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, আমি আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি সকলের নিকটে আমি এই ওহী, এই প্রত্যাদেশ পাঠিয়েছি যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, ফাবুদুনি, অতএব তোমরা কেবলমাত্র আমারই ইবাদত করো, কেবলমাত্র আমারই ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন, তাদেরকে আল্লাহ তাআলার একনিষ্ঠ ইবাদত করার জন্যই আদেশ করা হয়েছে। ওয়া ইউকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার আদেশ করা হয়েছে, যাকাত প্রদান করার জন্য আদেশ করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ তাআলার সাথে কাউকে কোনোভাবে কোনো ক্ষেত্রে শরীক করা যাবে না। আমরা তো শিরক বলতে বুঝি শুধুমাত্র কি বলেন, মূর্তির পূজা করাকে আমরা শুধুমাত্র কি মনে করি? শিরক মনে করি। আমরা শুধুমাত্র মনে করি মূর্তির সামনে গিয়ে সেজদা দেওয়া এটা শিরক। না জনাব, মূর্তির সামনে সেজদা দেওয়া এটা শিরক এতটুকু নয়। কথা, কাজ, চিন্তা, চেতনারও কি রয়েছে? শিরক রয়েছে। কথার মধ্যেও শিরক রয়েছে, কাজের মধ্যেও শিরক রয়েছে, চিন্তা চেতনার মধ্যেও কি রয়েছে? শিরক রয়েছে। আমাকে কথার শিরক থেকে বাঁচতে হবে, কাজের শিরক থেকে বাঁচতে হবে, চিন্তা চেতনার শিরক থেকে বাঁচতে হবে। সমস্ত বিষয় থেকে আমাকে বের হয়ে এসে এক লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দিতে হবে যে আমি কেবলমাত্র আল্লাহকেই বিশ্বাস করি, আল্লাহর কথাই মানি, আল্লাহর আইনের উপরে চলি, এর বাইরে যা আছে সবগুলোকে আমি প্রত্যাখ্যান করি, এর কোনোটাকে আমি সমর্থন করি।
এই হলো ঈমান। আল্লাহর আইনের ঊর্ধ্বে কোনো আইন নাই। আল্লাহ যেটা বলেছেন এর উপরে কোনো কিছু নাই, যা আছে এর নিচে। অতএব আল্লাহর আইনের সামনে কোনো কিছু আসলে আমাকে আল্লাহর আইনকে গ্রহণ করতে হবে। আল্লাহর আইনের বিপক্ষে যেটা আছে সেটাকে আমাকে ছুঁড়ে ফেলতে হবে। আল্লাহ বলছে নামাজ পড়তে, আমাকে নামাজ পড়তে হবে। এর বাইরে কেউ কিছু বললে সেটাকে আমাকে ছুঁড়ে ফেলতে হবে। এর বাইরে কেউ বললে তার সমর্থন আমাকে প্রত্যাহার করতে হবে। আল্লাহু আকবার। শিরিক চাই পাথরের কিসের হইতে পারে? পাথরেরও হইতে পারে, মূর্তিরও হইতে পারে। তাহলে 1 নম্বর, শিরিক কিসের দ্বারা হয়? পাথর কিংবা মূর্তি। পাথরের সামনে সিজদা করলাম, মূর্তির সামনে সিজদা করলাম। 2, জিন এবং শয়তানের সাথে শিরিক হতে পারে। আমি মনে করি জিন আমারে কি করতে পারে? গায়েব বলে দিতে পারে। আমি মনে করি জিন আমার তাবিজ উঠাই দিতে পারে। উঠাই দিতে পারে কি হয় না? আমি মনে করি জিন আমাকে উঠাই দিতে পারে, তাবিজ উঠাই দিতে পারে। আমি মনে করি জিন আমার এটা করে দিতে পারে, ওটা করে দিতে পারে। জিন আমার ভালো মন্দ নির্ধারণ করতে পারে। শিরিক, হ্যাঁ শিরিক। জিন আমার ভালো মন্দ নির্ধারণ করতে পারে। আল্লাহ ছাড়া আমার ভালো মন্দ নির্ধারণ করার অধিকার কারো নাই। 2 নম্বর হলো 2। 3, ফেরেশতা। ফেরেশতাদের সাথেও কি করা যেতে পারে? আল্লাহ তার সাথে মানুষ শরীক করে থাকে। 4, নবী রাসূলকেও কি করে? আল্লাহর সাথে শরীক করে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বলেছে। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বলেছে। হ্যাঁ, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে কি বলেছে? আল্লাহ সন্তান বলেছে। এরপর ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে কি বলেছে? আল্লাহ তাআলার সন্তান বলেছে। তাহলে নবী রাসূলের সাথেও কি করা যায়? নবী রাসূলকেও আল্লাহর সাথে শরীক করে কেউ কেউ। আলেম বুজুর্গ, পীর সাহেব। অনেক সময় পীর সাহেবকে দিয়েও মানুষ কি করতে পারে? শিরিক করতে পারে। মনে করে যে পীর সাহেব আমাকে সন্তান দিতে পারে। শিরক। পীর সাহেব সন্তান দিতে পারেন না। মনে করতে পারে পীর সাহেব আমাকে সুস্থতা দিতে পারে। শিরক। পীর সাহেব আমাকে সুস্থতা দিতে পারেন না। বলা হয় মনে করতে পারে পীর সাহেব আমার এই বিপদ দূর করতে পারেন না। পীর সাহেব আমার কি করতে পারেন না? হ্যাঁ, বিপদ দূর করতে পারেন না। আমি পীর সাহেব দিয়ে বলতেছি। এর বাইরে আরো অনেক আছে, যে যেটা মনে করেন। এই সবটা করার অধিকার একমাত্র কার? আল্লাহর। হ্যাঁ, দোয়া চাওয়া যেতে পারে। বলা যেতে পারে হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমারে কি করে? বাঁচায়। তাহলে আমি কি প্রকারান্তরে দোয়া কার কাছে চেয়েছি? আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। মাঝখানে আহলুল্লাহ হওয়ার কারণে তাকে বলেছি একটু কি করেন আল্লাহর কাছে আমি তো দোয়া করি, আপনিও একটু কি করেন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এমনটা করবেন না যে নিজে দোয়া একবারে করবেন স্টপ, খালি হুজুর দিয়ে দোয়া, না না না। আপনিও দোয়া করবেন, পাশাপাশি কি করবেন? আহলুল্লাহ বুজুর্গ যারা আছে তাদের কাছে কি চাইবেন? আল্লাহর কাছে দোয়া করার জন্য দোয়া চাইবেন। আল্লাহু আকবার। আরেকটা আছে নেতা। নেতা বুঝেন? নেতা বুঝেন না? নেতা আছে, গুরু আছে। নেতা আছে, কি আছে? গুরু আছে। হ্যাঁ জনাব, নেতাকে সন্তুষ্ট করার জন্য মানুষ শিরিক করে, গুরুকে সন্তুষ্ট করার জন্য মানুষ শিরিক করে। আছে না? আরে আপনারা আবার সবাই মনে হয় একবারে কিছু না। হ্যাঁ, নেতাকে সন্তুষ্ট করার জন্য মানুষ শিরিক করে, গুরুকে সন্তুষ্ট করার জন্য মানুষ শিরিক করে। আহ আপনি যেটাই করেন, এটা আপনি কি করেন? পাথর কিংবা মূর্তিকে সেজদা করেন, জিন কিংবা শয়তানকে শরীক করেন, ফেরেশতাকে শরীক করেন, নবী রাসূলকে শরীক করেন, আলেম বুজুর্গকে শরীক করেন, অথবা নেতা কিংবা গুরু যাকেই আল্লাহর সাথে শরীক করেন, আপনি শিরিক করলেন। আপনি কি করলেন? শিরিক করলেন। যে আপনি হুজুরের শরীক করার কারণে আপনি শিরিক করলেন না, এমন কোনো কথা হবে না। অতএব এই সমস্ত ক্ষেত্র থেকে নিজেকে পবিত্র করতে হবে, শিরিক মুক্ত ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তাই আমি কি, হে বনি আদম, আমি কি তোমাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি নেইনি যে তোমরা কোন শয়তানের ইবাদত করবে না? কার ইবাদত করবে না? শয়তানের ইবাদত করবে না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের সুস্পষ্ট শত্রু। তো কার ইবাদত করবে? ও আনি'বুদুনি, আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটা সুস্পষ্ট রাস্তা, সুস্পষ্ট রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, আপনি বলুন, ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে, হে নবী আপনি বলুন মানুষদেরকে, আমি যে দ্বীন নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি, যে দ্বীন ধর্ম তোমাদের সামনে উপস্থাপন করেছি, যদি তোমরা এর ব্যাপারে সন্দিহান হও, এ ব্যাপারে তোমাদের কি থাকে? সন্দেহ থাকে। ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো, আমি নিজেকে তার থেকে মুক্ত ঘোষণা করতেছি, আমি তাদের ইবাদত করি না, আমি কেবলমাত্র আল্লাহরই ইবাদত করি। ওয়ালাকিন আ'বুদুল্লাহ আল্লাযী, বরং আমি ওই আল্লাহর ইবাদত করি, আল্লাযী ইয়াতাওয়াফাকুম, যিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, এবং আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুমিনদের অন্তর্ভুক্ত হই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেন? আল্লাহু আকবার। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহর যে কেউ শরীক নাই, আল্লাহ বলতেছে ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, তা আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, কোনো ক্ষতি যদি আপনার উপরে আসে, কোনো বিপদ যদি আপনার উপরে আসে, ফালা কাশিফা লাহু ইল্লা হু, সেই বিপদ একমাত্র আল্লাহই দূর করতে পারেন। সেই বিপদ একমাত্র কে দূর করতে পারেন? আল্লাহই দূর করতে পারেন। ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন, তা আল্লাহ যদি আপনার ব্যাপারে কোনো কল্যাণের ইচ্ছা করেন, ফালা রাদ্দা লিফাদলিহি, তার অনুগ্রহ আপনার কাছ থেকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না। যদি আপনার উপরে বিপদ আসে, আল্লাহ সেটা কি করবেন? দূর করবেন। যদি আপনার উপরে কল্যাণের ইচ্ছা করেন, সেই কল্যাণ একমাত্র আল্লাহই আপনাকে দান করবেন, মানে এটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ফালা রাদ্দা লিফাদলিহি, অতএব ভয়ের কিছু নাই। আপনার জন্য যদি কল্যাণের ফয়সালা আল্লাহ তাআলা করেন, তাহলে এটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। যদি আপনার উপরে কি আছে, কোনো বিপদ আপদ আসে, ভয়ের কোনো কারণ নাই, এটা কেউ দূর করতে পারবে না। দূর করতে পারবে কে? আল্লাহ। অতএব দোয়া কার কাছে করতে হবে? আল্লাহ তাআলার কাছে করতে হবে। ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কল্যাণ যাকে ইচ্ছা তাকে কি করেন? দান করেন। ওয়াসরিফুহু আম্মান ইয়াশা, যাকে ইচ্ছা তার কাছ থেকে বিপদ আল্লাহ তাআলা কি করে দেন? দূর করে দেন। ওয়াসরিফুহু আম্মান ইয়াশা ওয়া হুয়াল গফুরুর রহিম, যিনি ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা সাথে যদি কেউ কি করে? শিরিক করে, তো আল্লাহ তাআলা সেই শিরিক কি করেন না? মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওই শিরিকের নিচে যে গুনাহ আছে সেগুলো যাকে ইচ্ছা আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে অনেক বড় পাপ করলো। সাহাবায়ে কেরাম, বিশেষ করে রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি বলেন? যে আল্লাহু ইবতাআসানা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেন? লিনাখরুজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে চান তাদেরকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে নিয়ে আসার জন্য। মানুষের গোলামি থেকে বের করে কার গোলামিতে? আল্লাহ তাআলার গোলামিতে নিয়ে আসার জন্য। মানুষের দাসত্ব থেকে বের করে নিয়ে এসে আল্লাহর দাসত্ব পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। অমিন দীপিক দুনিয়া ইলা সাআতিহা, দুনিয়ার সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলার রহমতের, আল্লাহ তাআলার ক্ষমার, আল্লাহ তাআলার অনুগ্রহের প্রশস্ততা পর্যন্ত মানুষকে নিয়ে আসার জন্য। অমিন জুরিল আদিয়ান ইলা আদিল ইসলাম, সমস্ত ধর্মের জুলুম থেকে, সমস্ত ধর্মের অন্যায় অবিচার থেকে বের করে ইসলামের সুনিপুণ আদর্শ, ইসলামের সুনিপুণ ইনসাফের মধ্যে মানুষকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে পাঠিয়েছেন। এই দ্বীনের দাওয়াত মানুষকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য ভাই, শিরিকের ক্ষেত্রে যে প্রকারগুলো বলা হলো, সবগুলো প্রকারের ক্ষেত্রে চিন্তা করবেন, আমি যে কাজটা করতেছি না জানি শিরিক হয়ে যাচ্ছে, শিরিক হয়ে যাচ্ছে কিনা। কথা বলার ক্ষেত্রে, হ্যাঁ, কাজ করার ক্ষেত্রে, চিন্তা ধারণা করার ক্ষেত্রে চিন্তা করবেন, আমার কথায় কোনো শিরিক হয়ে গেল কিনা, আমার কাজে কোনো শিরিক হয়ে গেল কিনা, আমার চিন্তা চেতনায় কোনো শিরিক চলে আসলো কিনা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।